আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি। আমরা 70 থেকে 75% মানুষের এই পরিষেবা দিয়ে। আপনারা দেখছেন ই বাংলা, অবিরাম বাংলার মুখ। এই মুহূর্তে যে বিষয়ে নজর রাখব, চিকিৎসা ব্যবস্থায় গ্রামীণ চিকিৎসকদের যে একটা ভূমিকা আছে সেটা বলাই বাহুল্য। কিন্তু তবুও গ্রামীণ চিকিৎসকরা তারা কিন্তু এই চিকিৎসা পেশা হিসাবে কোনো আইনি স্বীকৃতি পায়নি। আইনি স্বীকৃতির দাবিতে রাজ্যের গ্রামীণ চিকিৎসকরা তারা বাইক র্যালির মধ্য দিয়ে আজ দুর্গাপুরে একটি প্রকাশ্য জনসভা আয়োজন করেছে। আর সেই জনসভা থেকেই তারা আওয়াজ তুলতে চলেছেন তাদের পেশাগত স্বীকৃতির জন্য। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন গ্রামীণ চিকিৎসকরা তারা কি বলছেন। আমরা জানতাম না যে দেশের ওষুধ বাজারে দেশের এই সরকার, দেশের রাষ্ট্র মালিকরা 80% ওষুধ অপ্রয়োজনীয়, নিষিদ্ধ, অকেজ চালু রেখেছে। আমি লিখতাম, আমি রুগীদের এগুলো লিখতাম। আমাকে শেখানো হয়েছিল এইগুলো লিখলে তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে, তুমি বিদেশ যেতে পারবে। আমাকে শেখানো হয়নি ভুল স্বীকার করতে হবে, অন্যায় করলে ভুল স্বীকার করতে হবে, ভুল আটকাতে হবে, ভুল প্রতিরোধ করতে হবে। আমাকে শেখা। আমি অপাস করা বেআইনি গ্রামীণ চিকিৎসক। আমার নাম বিকাশ জানা। আমি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের আরামবাগ ব্লক কমিটির সম্পাদক। আমরা আজকে এই তৃতীয় মহাজনসংযোগ অভিযানে আমি টিম লিডার। আমাদের সাথে অপাস করা বেআইনি গ্রামীণ চিকিৎসকের দল আছেন গোঘাট ব্লক এবং হুগলি কিছু অংশ থেকে। আমাদের দাবি, আমাদের পেশার স্বীকৃতি দিতে হবে, সরকারি স্বীকৃতি। এবং দ্বিতীয় দাবি, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিবাদে আমাদের এই অভিযান। আমরা বর্ধমান দুর্গাপুর সিটি সেন্টারে বেলা 12টায় পলাশডিয়া ময়দানে জমায়েত হব এই বাইক র্যালির মাধ্যমে। আমরা বর্তমান অভিমুখে রওনা হব। বর্তমানের রুটে যে সমস্ত অভিযাত্রী বাইক আছে বাংলা বলছি, আপনারা এখন পৌঁছে যাচ্ছেন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা যে যার বাইকের সামনে